বিশ্ব যোগ দিবস 21শে জুন। আপনারা দেখলেন এখানে অনেকে যোগ করছিল, আরোগ্য ভারতীর পক্ষ থেকে যোগ করানো হচ্ছে। তবে এই যোগ কি, এই যোগ সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। যোগ হচ্ছে আমাদের অন্তরস্থিত যে আত্মা আছে, সেই আত্মার সঙ্গে পরমাত্মার যোগেরই নামই হচ্ছে যোগ। এই যোগকে আমরা যেরকমই করি না কেন, বিশেষ করে শরীরের জন্য যে সমস্ত যোগ করা হয় তাদেরকে আমরা বহিরঙ্গ যোগ বলি, এবং মোক্ষ লাভের জন্য যে যোগ, অবশ্য শরীরকে ঠিক রাখা প্রয়োজন আছে, মোক্ষ লাভের জন্য যে যোগ সেটাকে আমরা অন্তর্মুখী যোগ বলি। যোগ মূলত দুই প্রকার, এক হচ্ছে অন্তর্মুখী, দুই হচ্ছে বহির্মুখী। এর মধ্যে রয়েছে প্রাণায়াম, যোগের মধ্যে সমস্ত কিছু যোগের মধ্যেই রয়েছে। যোগটা কি শাস্ত্রীয় ভাষায় আমরা পরে ব্যাখ্যা করব, শাস্ত্রীয় ভাষায় আমরা পরে আসছি। এই যোগ সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন মুনি ঋষিরা যে বিভিন্ন মন্তব্য করেছেন, সেই সমস্ত অনেক অনেক মন্তব্য আছে, এগুলো ধরলে অনেক দূরে চলে যাব। তবে আমাদের বেশি বিতর্কের মধ্যে না গিয়ে মুনি ঋষিরা যে বলেছেন সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যোগ সম্পর্কে বলতে গিয়ে এবং যোগের অভ্যাসকারীদের সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছে প্রাণায়াম মহাধর্ম বেদ নামপ্যগচর সর্বপুণ্যস্য সারহি পাপ রাশি তুলানন। অর্থাৎ বেদের মধ্যে যা কিছু আছে, বেদেরও যা কিছু অগোচর, সেটা প্রাণায়াম করলে মানুষ জানতে পারে। যোগের মাধ্যমে, যোগের মধ্যে যে প্রাণায়াম আছে, সেই প্রাণায়াম করলে বেদও বলতে পারে না, বেদের অনেক আগে মানুষ চলে যেতে পারে। বেদ শব্দের অর্থ কি? বিশেষভাবে জানা। বিদ ধাতু থেকে শব্দটি এসেছে, অর্থাৎ কাকে জানা? নিজেকে জানা। নিজেকে জানার নাম হচ্ছে যোগ। এই যোগ আমাদের প্রত্যেকেরই অভ্যাস করা উচিত। ধন্যস অভ্যাস জগতঃ। এই যোগ যারা অভ্যাস করেন তারা সকলের মধ্যে শ্রেষ্ঠতা লাভ করেন। শ্রেষ্ঠতা লাভ মানে আমার প্রচুর অর্থ আছে, প্রচুর ধন আছে, সম্পদ আছে, আমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি, যা খুশি তাই করছি, সেটা নয়। শ্রেষ্ঠত্ব বলতে বোঝায় মানুষের মতো মানুষ হওয়া, মনুষ্যত্ব অর্জন করা। এই মনুষ্যত্ব অর্জন করতে গেলে অবশ্যই আমাদেরকে যোগ অভ্যাস করতে হবে। যোগ সকল ধর্মের ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে হচ্ছে যোগ। অর্থাৎ আমরা নিজেকে জানলাম না, সারা পৃথিবীর সবকে আমরা জ্ঞান দিয়ে বেড়াচ্ছি, এটা কখনোই যোগ হতে পারে না। অর্থাৎ অন্তরাত্মার সঙ্গে নিজের যোগ, নিজের যোগ অর্থাৎ নিজের সঙ্গে নিজের যুদ্ধ। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে নানান রকম আস্ফালন হচ্ছে, যুদ্ধ হচ্ছে, অস্ত্রের ঝনঝনানি হচ্ছে। এটা কিন্তু কোনো যোগের পর্যায়ে পড়ে না। এটা মানুষ যেহেতু তার নিজস্ব সংস্কৃতি ভুলে গেছে, প্রাচীন যে সংস্কৃতি অর্থাৎ শান্তির যে সংস্কৃতি, মানুষ এককালে, আমাদের প্রাচীন যুগেও আমরা দেখতে পাই বিমান থেকে শুরু করে অনেক যন্ত্র, যুদ্ধ বিগ্রহের সময় আমরা দেখতে পাচ্ছি অগ্নিবাণ টগ্নিবাণ ইত্যাদি ইত্যাদি, নাগবাণ ইত্যাদি আমরা দেখেছি। এগুলো প্রাচীনকালেও ছিল, প্রাচীনকালেও অস্ত্রের ঝনঝনানি ছিল। কিন্তু অস্ত্রের ঝনঝনানি কখনোই আমাদেরকে মুক্তি দিতে পারে না। আমাদেরকে মুক্তি দিতে পারে যদি আপনি নিজের সাথে নিজে যুদ্ধ করে, প্রকৃত মানুষ নামক যে জীব, এই জীবের যে কারণে আপনার জন্ম হয়েছে, অর্থাৎ মনুষ্যত্ব অর্জন করার জন্য যে জন্ম হয়েছে, এই জন্মটাকে সফল করতে গেলে অবশ্যই প্রতিটি মানুষের যোগ অভ্যাস দরকার। এই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 সালে রাষ্ট্রসংঘের সভায় প্রথম যোগের উদ্ঘোষ করেন এবং রাষ্ট্রসংঘের কাছে আবেদন করেন যে 21শে জুনকে বিশ্ব যোগ দিবস হিসেবে পালিত করা হয়। পৃথিবীর অসংখ্য দেশ, 174 থেকে যত দেশ ছিল, তারা বলতে গেলে যে কোনো রকম ধ্বনি ভোট ছাড়াই এক বাক্যে স্বীকৃতি, অর্থাৎ এই যে স্বীকৃতি, এটাই বুঝিয়ে দিচ্ছে যোগ সকলের মধ্যেই যাচ্ছে, যোগ সকলের মধ্যেই ছিল। যে কারণে বিনা দ্বিধায়, বিনা বিতর্কে, বিনা ভোটাভুটিতে এই যোগ দিবস স্বীকৃতি লাভ করেছে। আমরা আশা করব প্রতিটি ভারতবাসীর কাছে তাদের যে মূলধন যে যোগ, এই যোগ যেন তারা প্রতিটি বাড়িতে, প্রতিটি বাড়ির শিশুদের মধ্যে অভ্যাস করান। তাহলে আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপবাদ, অপসংস্কৃতি, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি দেখতে পাচ্ছি, এগুলো কোনো কিছুই থাকবে না। একমাত্র যোগই পারে সমস্ত কিছুর সমাধান করে। তাই আসুন সকলে মিলে আমরা যোগাভ্যাস করি, যোগের মধ্যে থাকি, নিজেদেরকে জানি, সারা বিশ্বকে, অর্থাৎ নিজেকে জানলেই আপনি নিজের উপকার যে করতে পারে না, সে অন্যের উপকার করতে পারে না। তাই যোগের মাধ্যমে আপনার উপকার হবে, আপনি সারা বিশ্বের উপকার করতে পারবেন। তাই সবাইকে বলবো নমস্কার।